नमस्कार बंधुरा स्मृतिरेखास क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी काँचा कुमड़ो दिए निरामिष एक तरकारी रान्ना करब। रुटी लुचि परोटार साथे किन्तु এই কাঁচা কুমড়োর তরকারি খেতেও বেশ ভালো লাগে। আমরা সব সময় মিষ্টি কুমড়ো বা পাকা কুমড়োর তরকারি করে থাকি, কাঁচা কুমড়োর তরকারিও কিন্তু দারুণ টেস্টি হয়। আমি আজ এই তরকারিটা বাড়িতে কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আসুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই নিরামিষ তরকারির রেসিপি। তরকারিটা করার জন্য এখানে দেখুন একটা ছোট সাইজের কাঁচা কুমড়ো নিয়েছি। এবার এই কুমড়োটা ভালো করে কেটে ধুয়ে নিয়ে আমি ফেরত আসছি। এখানে দেখুন আমি কুমড়ো আর আলু কেটে নিয়েছি। আলুগুলো এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর কুমড়োটাও বেশ বড় বড় করে কেটেছি। আর কুমড়োর আমি খোসাটা বাদ দিয়ে দিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু খোসাটা রেখেও দিতে পারেন। আমার বাড়িতে কেউ পছন্দ করে না, সেজন্য আমি খোসাটা বাদ দিয়ে দিয়েছি। আর এই রান্নায় আলু দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, আপনার ইচ্ছা না হলে আলুটা বাদ দিয়ে শুধু কুমড়ো দিয়েও রান্নাটা করতে পারেন। কড়াই গরম করে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এবার কয়েকটা বিউলির ডালের বড়ি আমি এখানে ভেজে নিচ্ছি। আপনারা এখানে যে কোনো ডালের বড়ি ব্যবহার করতে পারেন, আবার যদি বড়ি দিতে ইচ্ছে না হয় বাদও দিতে পারেন, তবে বড়ি দিলে কিন্তু এই তরকারিটা খেতে খুব ভালো লাগে। দেখুন বড়ি ভাজা হয়ে গেছে। এবার ভেজে নেওয়া বড়িগুলোকে আমি একটা পাত্রে তুলে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা বাদাম। বাদামটা দিয়েও একটু ভেজে নিচ্ছি। আমি ছোলা ভিজিয়ে রাখতে ভুলে গেছিলাম, সেই জন্য বাদাম ব্যবহার করছি, তবে আপনারা চাইলে কিন্তু ছোলা ভিজিয়ে রেখে সেটাও দিতে পারেন, আবার ছোলা বাদাম দুটোও দিতে পারেন। বাদামটাও দেখুন ভাজা হয়ে গেছে। বাদামের খোসাগুলো ফেটে গেলে বুঝতে হবে বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবার বাদাম তুলে নিয়েছি, কড়াইয়ের থেকে একটু তেলও কমিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার ফোড়নের জন্য দিলাম 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব 5 ফোড়নের সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই আলু। আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, তবে 1 থেকে 1.5 মিনিট আলুটা দিয়ে আগে একটু ভেজে নিচ্ছি। দেখুন আলুটা একটু ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো। কুমড়ো দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। একটু ভেজে নিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে। আপনার ইচ্ছে হলে লবণ হলুদ দিয়েও কিন্তু এই কুমড়ো আলু ভেজে নিতে পারেন, তবে আমি কখনোই সবজি ভাজার সময় লবণ হলুদ ব্যবহার করি না, সেই জন্য এখানে আমি ব্যবহার করছি না। দেখুন বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। একটু মজেও গেছে কুমড়ো আর আলু, দেখেই বুঝতে পারছেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা আদা। এখানে আপনারা আদা বাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 3-4টে চেরা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার একটু নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিচ্ছি হিং। যেহেতু নিরামিষ রান্না, হিং দিলে খেতে দারুণ টেস্ট হবে, সেই জন্য খুব সামান্য একটু হিং দিলাম, তবে আপনাদের হিংয়ের গন্ধ পছন্দ না হলে হিংটা বাদ দিতে পারেন। নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এখানে আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব। এই লঙ্কাগুলো খুবই ঝাল, সেই জন্য খুব বেশি লঙ্কা দেওয়ারও প্রয়োজন নেই। আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি, হাই ফ্লেমে রাখিনি, তাহলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে। ভালো করে একটু নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে 1 মিনিট এভাবেই রেখে দেব। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে একটু দেখে নিচ্ছি। দেখুন সবজিগুলো বেশ অনেকটাই মজে গেছে, তবে পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়নি। দিয়ে দিচ্ছি একটু চিনি। কুমড়োর তরকারি একটু চিনি দিলে খেতে খুব ভালো লাগে, আর যেহেতু নিরামিষ রান্না চিনি দিলে স্বাদ দারুণ হবে। চিনি দিয়ে আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দেব। সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল। আমি এই রান্নাটা ঝোল রাখবো না, মাখা মাখা করব, সেই জন্য জলের পরিমাণটা কম দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ বুঝেই এখানে জলের ব্যবহার করবেন। আর কুমড়ো আর আলু দুটোই কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, সেটা বুঝেই জল দিতে হবে। এবার ঢাকা দিয়ে সব কিছু সেদ্ধ হতে দেব। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম। ঢাকনা খুলে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখে নিচ্ছি সবজি সেদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি আর বাদাম। বড়িগুলো একটু ভেঙে নিয়েছি, বড় বড় বড়ি তো ওই জন্য। বড়ি আর বাদাম দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। লবণ মিষ্টিটা একটু চেক করে দেখে নেবেন ঠিকঠাক আছে কি না, যদি কম হয় তাহলে এই সময় দিয়ে দিতে পারেন। আবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম 1 থেকে 1.5 মিনিটের জন্য। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি, এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কাঁচা কুমড়ো আলুর তরকারি কিন্তু আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে ওপর থেকে দিয়ে দিলাম একটু ভাজা মশলা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। এখানে আপনারা এই ভাজা মশলার পরিবর্তে গরম মশলাও দিতে পারেন, তবে এই ভাজা মশলা দিলে কিন্তু এই রান্নার স্বাদ অসাধারণ হয়। যেহেতু খুবই কম মশলায় রান্নাটা হয়, শেষে এই ভাজা মশলাটা দিলেই রান্নার স্বাদটা ভীষণ ভালো হয়। আবারও কিছুক্ষণ ঢেকে এইভাবে রেখে দিলাম। এবার আমি গরম গরম তরকারি সার্ভ করে দিয়েছি। তৈরি হয়ে গেছে আমার আজকের নিরামিষ কাঁচা কুমড়ো আলুর তরকারি। ভীষণ সহজ রান্না, প্রত্যেক বাড়িতে এইরকম রান্না হয়ে থাকে সকালে বা রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য। আমি কিভাবে করেছি আজ আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। সবসময় আমরা পাকা কুমড়োর তরকারি খেয়ে থাকি, কাঁচা কুমড়োর তরকারিটা কিন্তু আমরা খুব একটা রান্না করে খাই না, কিন্তু এই কাঁচা কুমড়োর তরকারি খেতেও বেশ ভালো লাগে। আমার আজকের এই নিরামিষ তরকারি রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।